মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে বাসি কাজ সেরে স্নান করে পুজো হয়ে গেল। এবার চা নিয়ে বসলাম, বিস্কুটও খাওয়া হয়ে গেল। এবার চাটা খাই একটু শান্তি করে, খেয়ে যথারীতি রান্নাঘরে ঢুকে যাব। রান্নাঘরে এমনি পরিষ্কার করে সব বাসি কাজ সব করে এসেছি। সবটা হয়নি ভাই, ঘর তো ঝাঁট মোছা ওগুলো হয়নি, ওগুলো বেলায় করি আমি। সব কাজ হয়ে গেলে একবারই ঝাঁট দিই, আর এখন একবার ঝাঁট দিলে আবার বেলায় একবার দিতে হয়, ওই জন্য একবারই দিই। একা মানুষ তো অত সম্ভব নয়। আর বাড়িতে তো সেরকম কোনো ইয়ে নেই যে আসছে সে আসছে, যে আসছে আসছে এই অবস্থাতে দেখবে, তবে বাড়িঘর পরিষ্কারই থাকে। আর এখন বর্ষাকাল, খুব একটা ধুলোর ব্যাপার নেই। তো যাই হোক, সব এক এক করে উঠেছে, পাশে সব যাওয়া আসা হচ্ছে, মুখ টুক ধুবে। আমাদের একটু দেরি করেই ওঠা হয়। রাত্রির করে যে শুই 12:30 নাগাদ শোয়া হয়, তো সকালে উঠে কী করবো, খঞ্জনি বাজাবো, তোমরাই বলো। তো যাই হোক, এক একজনের লাইফস্টাইল এক এক রকম বন্ধুরা। যাদের চাকরি বাকরি আছে বা সকালবেলায় দোকান খোলে তাদের আলাদা। আমাদের দোকানটাও একটু দেরিতে খোলা হয়, যেহেতু এই খুলবে সেই রাত্রি 10:30 বন্ধ করবে, ওই জন্য সকালবেলাটা একটুখানি মানে রয়েছে আমরা করি, অত হাত পাকা লাগা। তা আমি এবার ঢুকে যাবো রান্নাঘরে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। ওরাও স্নান করবে, পুজো করবে, সে দেরি আছে এখন অনেক। ততক্ষণে আমার সুন্দরভাবে রান্নাবান্না হয়ে যাবে। আর আজকে রবিবার, মাংসর কোনো ব্যাপার নেই, মাছেরও ব্যাপার নেই, ডিম আছে, ডিম দিয়ে আমরা গুছিয়ে নেবো। আমরা একটু ডিমটা খেতেই বেশি ভালোবাসি, মাংস খেতে ছেলের বাবা অবশ্যই ভালোবাসে। আর আমি পাঁঠার মাংসর ঝোল আলু খাই, ভীষণ ভালো লাগে। কিন্তু মুরগির মাংস আমি ছুঁই না, মানে ছুঁই না মানে কি, রান্নাবান্না সবই করি। আমি কোনো মাংসই খাই না, শুধু পাঁঠার মাংসের একটু ঝোল আলু খাই। ছোটোর থেকে আমি কোনো মাংস খাই না। আর মাছও খুব বুঝে সুঝে, এই আমার মতো ছেলেটা হয়েছে, মাছ বুঝে সুঝে। কিন্তু ডিম আমরা রেগুলার ধরো 3-4টে করে ডিম দাও, আমাদের কাছে কোনো ব্যাপার না, টপাটপ খেয়ে নেব। চলো। আর এই যে দেখো, এই যে কাপটা, এই কাপটা আমার ভাইয়ের বউ দিয়েছিল, ধরো আজ থেকে 7-9-10 বছর হবে। শ্রীনিকেতন থেকে জামা কাপড় কিনতে যাইতাম না, শ্রীনিকেতন থেকে নিয়ে রেডিমেড সেন্টার থেকে কিনি, তুলে থাকে। তো সেই দিয়েছিল, গিফট দেয় না, সেই আমাকে দিয়ে গেছে। ওরা সবাই কাপে খায় আমাদের, মানে বাড়ির, আমার ভাইয়ের বাড়ির, আমাদের বাড়ির বলি এক কথায়, সব কাপে চা খায়। একমাত্র আমি এরকম গ্লাসে চা খাই বেশি। এই পর্যন্ত একটু চা সকালবেলা হবে। আগে চায়ের নেশা ছিল না, এই খেতে 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 নেশা হয়ে গেছে। আর যতক্ষণ সকালে উঠে এই বাসি কাজ সেরে স্নান টান করে ঠাকুরকে দিয়ে ভগবান সেবা করে চা না খাচ্ছি না, কিছুতেই শান্তি পায় না। চা 2টো বিস্কুট খেয়ে নিলাম, ব্যস্ত হয়ে গেল। একটা করে বাসি রুটিও রাখি। তো যাই হোক, খেয়ে নিলাম, আবার ঢুকে যাই ওদিকে। সঙ্গে থাকো, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। চলে এলাম রান্নাঘরে।
চিচিঙ্গে আলু পোস্ত বসিয়েছি একদম দুবেলা। এবার আমি পোস্তটা দেব, হালকা একটু পোস্ত শিলনোড়ায় বাটি তো ওই ধোয়া জলটা দিয়েছি। এবার পোস্তটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে করছি, আর একটু জলটা শুকো। চিচিঙ্গে পোস্ত তোমরা নিশ্চয়ই খাও, এছাড়াও চিচিঙ্গে ভাজা খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে খাওয়া যায়। এই পোস্তর মধ্যে দুটো যদি চিংড়ি মাছ দেওয়া যেত তো খুবই সুন্দর স্বাদ হতো। চিচিঙ্গে ছেঁচকিও খাওয়া যায় খুব সুন্দর, কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে। বেশ আগে একটু জল ফেলে দিয়ে ভাপিয়ে তারপরে করলে একটু নুন লবণ মিষ্টি দিলে দুর্দান্ত খেতে লাগে। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। হয়ে গেছে আমার চিচিঙ্গে পোস্ত, একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে কী বলে কালো জিরে ফোড়ন দিয়ে করলাম, কালো জিরে সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে চিচিঙ্গে আলু চিচিঙ্গেগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, না এটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয় জানো তো। তো ভেজে নিয়েছি, নিয়ে আলু দিয়ে করে নিলাম, একদম দুবেলার হয়ে গেল। আর একটু শুকনো লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে রসুন দিয়ে বেটেছি, 2 পা মাত্র রসুন দিয়েছি, বেশি রসুন ভালো লাগে না। দেখো একদম ঠিকঠাক আছে, আর একটু জল মরলে আর একটু ঝরঝরে হলে ভালো লাগবে। আর একটুখানি একটু নাড়তে হবে, না হলে লেগে যায় বড্ড, দেখতে পাচ্ছ। আর বেশি করে পোস্ত দিয়ে চন্দ্রমুখী আলু তো সুন্দর গলে গেছে, আর টেস্টও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর টেস্ট হচ্ছে। এর সাথে মুগের ডাল করব, ডালটা সেদ্ধ করেই রেখেছি। আজকে আর মুসুর ডাল করলাম না, কারণ গতকাল শনিবার ছিল, নিরামিষ ছিল। তো মুগের ডাল সকালবেলায় শুধু আমাদের খাওয়া হয়েছে, রাত্রিরে রুটি দিয়ে তো কেউ খায় না। এমনিতেই আমরা একটু ডাল কম খাই, শুধু মসুর ডালটাই বেশি খাই, তাও সেই আকারে মানে আন্দাজে আমরা ডাল একটু কমই খাই। তো যাই হোক, এই মুগের ডাল খানিকটা আছে, এবেলাতেই উঠিয়ে দেবো, ওটা সাঁতলে নেবো, নিয়ে এবেলাতে উঠিয়ে দেবো। দেখো একেবারে কমপ্লিট। তা নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে, আর লেগে গেলে ভাই গন্ধ কাউরই ভালো লাগবে না। এই যে এতটা পোস্ত দিয়ে এত সুন্দর করে করা, সব নষ্ট হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে চিচিঙ্গে পোস্তটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। যারা পোস্ত প্রিয় আমাদের মতন, আমরা ঘটি পোস্ত অসম্ভব ভালোবাসি খেতে। তবে এখন দেখি কী বলো তো, সবাইকেই দেখি খুব পোস্ত খায়, পোস্তর বড়া তো খেতে পারছি না, অনেক দিন হয়ে গেল। ওর বাবা বলেছে যতই দাম হোক একবার পোস্ত বড়া খেতেই হবে, বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে কষিয়ে, আর তার সাথে যদি একটু চিংড়ি মাছ বেটে দাও, ও পোস্তর বড়ার টেস্টই চেঞ্জ হয়ে যাবে। বললাম না, এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দিতাম। দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেল আমার চিচিঙ্গে আলু পোস্ত। তাহলে লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। রোজই বলি, তোমরা কেউ জানাও না, মাঝে মধ্যে খালি জানাও। দেখো ইউটিউবে যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি না আমরা, প্রত্যেকে যারা যারা কাজ করি, সারা বিশ্ব তো এখন সোশ্যাল মিডিয়ার জামানা, বলো না। সেখানে কাজ করলে প্রত্যেকে বলে না লাইক কমেন্ট শেয়ার, ঠিক এগুলো খুব দরকার জানো তো। অন্যের বেলায় ভাবি না লাইক করবো না, কমেন্ট করবো না, শেয়ার করবো না, সাবস্ক্রাইব করবো, কিন্তু নিজের বেলায় দেখবে মনে হয় কেন আমাকে করছে না, কেন কাউরি ভালো লাগছে না। এগুলো আমরা যদি প্রত্যেকের ব্যথাটা বুঝি,
যে এইগুলো সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে যে এই কথাগুলো বলতেও হবে, আর আমাদের এগুলো করতেও হবে, একে অপরের পাশে দাঁড়াতেও হবে, তখনই দেখবে আর সমস্যা হয় না। কিন্তু আমরা ভুলগুলো করেই থাকি। তো চলো, আমার হয়ে গেল, ওই জন্যই বললাম লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমার দরকার তোমাদের থেকে। আর এর ওপরে সর্ষের তেল দেবো না, তাহলে সর্ষের তেল দিলে একটু অম্বলটা বেশি হয়, কারণ পোস্তর ওপরে একটু সর্ষের তেল দিলে সুন্দর হয়, কিন্তু আজকে দেবো না, জানো তো, অম্বল হয়, সেটাও দেখেছি, কাঁচা তেল খেলে না একটু অম্বল হয়। এবার চলে এলাম বন্ধুরা, এবারে দুবেলার একটু আলুর দম করে রাখছি, অল্প একটু পোস্ত থাকলো, চিচিঙ্গে, আলু, একটু রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে যে পোস্তটা করলাম, পোস্তটা থাকলো, আর এই আলুর দমটা করে রাখি। আর এর মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দেবো। ডিম সেদ্ধ তো বাবা রোজ নিয়েই যায়, সকালবেলা টিফিন নিয়ে যায়, রেগুলার ডিম সেদ্ধ, ছেলেরও ওদিকে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। কিন্তু আমার ডিমটা আমরা খাইব, একটা কিছু তো খেতে হবে, ওই জন্য ডিমটা আমরা খুব ভালোবাসি খেতে। এটা খেতে আমাদের কারোর কোনো রকম কোনো অসুবিধা হয় না। গরমকালে একটু কম খাই, কিন্তু খাই, সবকালেই আমরা খাই। আর শীতকাল, বর্ষাকালে তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, এই যে আলুর দমটা করছি একটুখানি করে রাখি, বেশ কষা কষা আলুর দম করে রাখবো। আর আজকেও বেলাতেও ভাত খাবো, সেই মতোই রান্না করে একেবারে গুছিয়ে নিয়েছি আমি, যাতে বেলাটায় বসে আমি আমার ইউটিউবের কাজ করতে পারি বা অন্য কিছু কাজ। কারণ ইউটিউবের কাজ করলেও অনেকটা দরকার, জানো তো, লাইভ করার দরকার আছে। এই দুবেলায় যদি রান্না নিয়ে থাকি অসুবিধায় পড়ে যাচ্ছি। অন্য প্রত্যেক দিনই আমি তরকারি করে রাখি, শুধু রাত্রিবেলা রুটি করি, এবার কখনো সখনো রুটি কিনেও আনি। যখন শরীরটা এই দুদিন যে ম্যাচ করছিলো, খারাপ গেল, প্যারাসিটামল খেয়ে খেয়ে আছি। তো যাই হোক, আজকে একদম করে রেখেছি। ওদের জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ ভাত করে রাখো, রাত্রিবেলা সব গরম করে দেবে, তাহলেই আমরা খেতে পারবো। আর রাত্রিবেলা একটা করে অবশ্যই ডিম ভাজা লাগবে, ডিম ভাজাটা দিয়ে এই আলুর দম দিয়ে গুছিয়ে খেয়ে নেবে, একটু পোস্তও থাকবে, গুছিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখো, তেলও ছেড়ে দিয়েছে, আর বেশি আলু দিলাম না, কারণ এই রান্নাগুলো আজকেই ওঠাতে হবে। রোজই রান্না করলে না থেকে যায়, একদম ভালো লাগে না গো। এবার জল দিয়ে দিলাম। আলুর দমে তো রসুন, আদা রসুন, তার পেঁয়াজ, টমেটো দিয়ে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে। আর তারপরে যা যা দেয়, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা ফোড়ন দিয়ে করেছি। এই হলো আলুর দমের মশলা, তোমরা সবাই জানো। এবার আরও যদি বাড়তি করে মশলা দাও তো ভাজা মশলাও চলো এখানে, কিন্তু আমি অ্যাড করি না। আমি একদম খুব সাধারণের মধ্যে রোজকার ব্যাপারটা রাখি, আর রোজ এত মশলা খাওয়ার দরকার নেই, এইটাই অসাধারণ খেতে লাগবে। তো দেখতে পাচ্ছ, এবারে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু জল দেবো। আর একটুখানি জল দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হবে তো, আর হালকা একটু ঝোল থাকবে, কারণ ভাত দিয়ে খাবো, তোমাদের বললাম, এই জলটুকু লাগবে। এর মধ্যে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আজকে সানডে, ভাবছিল মাংস খাবে, তারপরে ওরা নিজেরাই বললো না, ডিম দিয়ে চালিয়ে নিই। একটু মিষ্টি দিয়ে দিলাম, আর লাগবে না।
আমাদের ব্যবসা তো আমাদের সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সব ভাই এক, সব কিছু আমাদের কাছে এক। আলাদা করে সানডে ওই যাদের চাকরি মানে চাকরি করলে তখন সেটা ফিল করা যায়, শনি রবি ছুটি থাকে বা অনেক কী বলে অকেশানে ছুটি থাকে, তখন সেগুলো বেশ ফিল করা যায়। কিন্তু আমাদের ব্যবসায়ীদের রেগুলারই তুমি বন্ধ করলেই তোমার একদিনের লস। তো চলো বন্ধুরা, ওটা হোক, ততক্ষণ আমি এবার ডিম কাম আলুর দম তোমরা তো জানোই। এই দুটো ডিমের কারি কী করবো বলো তো, 7-8টা ডিম হয় তখন তার কারি করা যায় বা ডিম কষা করা যায়। এই দুটো ডিমের আমি ডিম কষা কী করবো, আর মশলা তো সেই একই, ওই জন্যই ভাই এর মধ্যে আমরা দিয়ে দিই। এই জনসংখ্যা কম থাকলে না বাড়িতে এরকম অনেক কিছু সুন্দর করে ম্যানেজ করা যায়, আর যদি বেশি থাকে বাধ্য হয়ে আমাকে করতেই হতো কিন্তু, তাই না? এটা দুপুরে রয়ে যাবে, সকালে খেয়েছে আবার রাত্রিবেলা ডিম ভাজা খাবে। ডিম, আমরা ডিমের ফ্যামিলি, বুঝতে পারছো? ব্যানার্জি ফ্যামিলি ডিমের ফ্যামিলি, ডিম প্রিয় ফ্যামিলি আমরা। ঝঞ্ঝাট নেই, কিছু নেই, সেদ্ধ করো খাও, ভাজো খাও, যেভাবে ইচ্ছা তোমরা খাও, কোনো ঝামেলা নেই। কত রকম পথ করা যায় এটাতে, সুতরাং চাপের কিচ্ছু জায়গা নেই। আর এই দেখো চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করবো না, আবার একটু ফুটবে, একটু শুধু টেস্ট করে দেখবো। সেটাও তোমরা জানো আমি টেস্ট করেই রান্না করি। একদম ঠিকঠাক হয়েছে, আর কিচ্ছু দিতে লাগবে না। তাহলে বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমার আজকে আলুর দমের রেসিপি। গ্যাসটা বন্ধ করে দিলাম, ওর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। আমাদের দুপুরের সকালের ডিম খাওয়া সব হয়ে গেছে। এই দুটো দুপুরে, আবার রাত্রিরে যথারীতি এই আলুর দম দিয়ে ডিম ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আলুর দমের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? জানাবে, রেগুলারই বলি, কেউই জানাও না। তো যাই হোক, এইভাবেই বলে যাই, তোমরাও এভাবে যদি দেখো। তবে কি বলো তো, যখন সাবস্ক্রাইব দরকার হয় মানুষের, তখনই দেখেছি আমার ফোনে কমেন্ট করে আর সাবস্ক্রাইব ডান বলে লিখে দেয়, মানে সাবস্ক্রাইব করে দিলাম। এবার আমিও তাদের করে দিয়েছি সঙ্গে সঙ্গে, কারণ ইউটিউবে তো এটাই সিস্টেম, সোশ্যাল মিডিয়ায়। আমিও তাদের না করে তারাও আমার বন্ধু হবে না, আমিও তাদের বন্ধু হব না। এইভাবে একে অপরের পাশে সারা জীবন থাকবো, অবশ্যই থাকবো, আর এই ভালোবাসা নিয়েই থাকবো। তো চলো, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।